মলিকুল শিরোমণি আতে রসুল সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত আজকের আজিম শান উরুস মুবারকের মাহফিলের মাঝে আগত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আসুন আমরা সকলে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এই নবীনগঞ্জের এলাকার মধ্যে আব্দুস সালামের আয়োজনে এলাকাবাসীর সহযোগিতায় এই জান্নাতের বাগান সাজিয়েছেন। এই জান্নাতের বাগানে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। বিশেষ করে যার স্মরণে আজকের এই আয়োজন, আতে রসুল সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজের কদম মোবারকে অসংখ্য অসংখ্য সালাম এবং কদম বুচি পেশ করছি আল্লাহুম্মা আমিন বলে। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে পরিচালিত করো যেই পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সূরা ফাতিহার মধ্যে আমরা এই কথাটুকু বলে থাকি। আমাদেরকে এই কথা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। জবান করে বলেন, শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে যেন পরিচালনা করেন, এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি সূরা ফাতিহার মধ্যে। সিরাতুল মুস্তাকিম কি? সরল সোজা পথ, যে পথে চলে বান্দা আল্লাহর জান্নাতে পৌঁছবেন। সুবহানাল্লাহ বলেন না? সিরাতুল মুস্তাকিমের পথ এমন একটি পথ, যেই পথটা অত্যন্ত পিচ্ছিল পথ। আল্লাহর নবী এই পথের ব্যাখ্যা একদিন দিয়েছিলেন মসজিদে নববীর খুতবা দেওয়ার সময়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি ওয়াজ করার এক পর্যায়ে মিম্বর শরীফ থেকে নামলেন, নেমে ওনার হাতের লাঠি মোবারক দ্বারা জমিনে সোজা একটা লম্বা দাগ দিলেন। দাগ দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই যে লম্বা সোজা একটা দাগ দিলাম, মনে করো এটা সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মনে করো এটা হাযা সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। এটা হলো মনে করো সিরাতুল মুস্তাকিমের পথ, যে পথে চলে আল্লাহর বান্দারা আল্লাহর জান্নাতে পৌঁছবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন তারপরে ওই লম্বা দাগের ডাইনে বাঁয়ে ছোট ছোট কতগুলো দাগ দিলেন। দাগ দিয়ে বললেন, এই যে ছোট ছোট দাগ দিলাম, এগুলো হলো মনে করো শয়তানের পথ। কিসের পথ? জোরে বলেন। আপনি যখন সিরাতুল মুস্তাকিমে চলতে যাবেন, তখনই ওই পথের মধ্যে শয়তান বিভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে। শয়তান কোন সময় ওই পথের মধ্যে দাঁড়িয়ে থাকবে মুফতি সুরত ধারণ করে, মুহাদ্দিসের সুরত ধারণ করে, হাফেজের সুরত ধারণ করে, পীরের সুরত ধারণ করে, বিভিন্ন ডক্টরের সুরত ধারণ করে। অর্থাৎ একজন মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথের থেকে দূরে সরানোর জন্য যত রকমের চেষ্টা শয়তান সেই চেষ্টা চালাবে।
নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন তোমরা সাবধান থেকো শয়তানের রাস্তা থেকে। এই জন্য সূরা ফাতিহার এই পরক্ষণেই আল্লাহ কোরআনে পাকে আমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছেন, আমরা যেন আল্লাহর সাথে এটাও আল্লাহর কাছে ফরিয়াদ করি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে ওই পথে পরিচালিত করো না যেটা দাল্লিন, পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলেন না। তো সিরাতুল মুস্তাকিমের অপর পথটাই হলো গুমরাহি পথ, আর সেই গুমরাহি পথের মধ্যে শয়তান নেওয়ার জন্য মানুষকে বিভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে। শয়তান একমাত্র আল্লাহর নবীর চেহারা মুবারকের রূপ ধারণ করতে পারে না, নতুবা যত রকমের ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, সব ধরনের সুর শয়তান ধারণ করতে পারে। নাউজুবিল্লাহ বলতেন। শয়তান কেমন শয়তান শুনেন। শয়তান একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খানকা শরীফের মধ্যে গভীর রাত্রিতে ইবাদত করতেছেন। ওই খানকা শরীফের এক কোণার মধ্যে থেকে হঠাৎ করে একটা নূরের লাইট জ্বলে উঠলো। সেই লাইটটা গাউসে পাকের চেহারা মুবারক দিকে ফোকাস মারলো, আর ওই নূরের লাইটের থেকে আওয়াজ আসতেছে, হে আব্দুল কাদের, তোমার উপরে আমি খুশি, তোমার আজ থেকে কোনো ইবাদতের দরকার নাই। কথা বলছেন না। গাউসে পাক যখন অদৃশ্য থেকে এই আওয়াজ কানে আসলো, আর ওই আলোর থেকে এই আওয়াজটা আসতেছে যে তোমার উপরে আমি খুশি, আর তোমার ইবাদতের প্রয়োজন নাই। গাউসে পাক তখন নিজকে নিজ প্রশ্ন করলো, হে আব্দুল কাদের, তুমি কে যে তোমার জন্য ইবাদত মাফ হয়ে গেছে? যেখানে আল্লাহর নবী সারা রাত ভরে ভরে আল্লাহর ইবাদত করতেন, যেখানে সাহাবায়ে কেরামেরা সারা রাত ভরে ভরে আল্লাহর ইবাদত করতেন, তুমি আব্দুল কাদের কে যে আজকে তোমার জন্য এলান এসে গেছে তোমার ইবাদত করার দরকার নাই? এবার গাউসে পাক মনে মনে ভাবলেন এটা নিশ্চয়ই কোন শয়তানের চাল। কথা বলছেন না। গাউসে পাক তখন তিনি পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন, সাথে সাথে ওই নূরটা, ওই আলোটা ধোঁয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? ধোঁয়া হয়ে গেছে। এখন ধোঁয়া হওয়ার পরে এরপর অদৃশ্য থেকে আবার আওয়াজ দিল, হে আব্দুল কাদের, তোমাকে তোমার এলেমে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি এলেমে বাঁচিয়ে দিয়েছে। গাউসে পাক বলেন এইবার শয়তান আরেকটা চাল আমার উপরে চালাইছেন গোমরা করার জন্য। গাউসে পাক বলেন, হে শয়তান, আমাকে আমার এলেমে বাঁচাই নাই, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। কে বাঁচিয়েছেন? আল্লাহ। আওয়াজ করে, বাঁচানোর মালিক কে? আল্লাহ। শয়তান শরম পেয়ে গেছে। এবার শয়তান বলতেছে, আব্দুল কাদের, বহু দরবেশকে, বহু আলেমকে আমি গোমরা করে ফেলেছি এই ধরনের চাল চেলে, কিন্তু তোমাকে আমি পারলাম না। কথা বলছেন না ভাইরা আমার। এখন আপনাদেরকে যদি রাত্রেবেলা কোন সময় যদি এই ধরনের শয়তান অদৃশ্য থেকে আওয়াজ দেয় যে এই আব্দুল করিম, তুমি আর নামাজ পড়িও না, তোমার জন্য জান্নাত ওয়াজিব, তাকে আর দেখা যাবে আর কোন রকমের জান্নাত আর নামাজের দিকে তার রানা যাবে না, সার্টিফিকেট তো পেয়ে গেছে। এমন আছে না না? জোরে বলেন আছে না না? শয়তান এইভাবে মানুষকে গুমরা করে বিভিন্ন জাল বিছিয়ে দিয়ে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন। শয়তান কি? দুশমন। জোরে বলেন দুশমন। আর আওয়াজ করে বলেন দুশমন। এখন আমরা শয়তানের বন্ধু মনে করতেছি। যেই কাজ করলে শয়তান খুশি,
আমরা আজকে সেই কাজই বেশি করে থাকি। আমাদের মুসলমানের চরিত্র হলো এটা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুয়া, নিশ্চয় শয়তান হলো তোমাদের দুশমন, তাদেরকে দুশমন হিসাবেই জানবে। ঘোষণা কার? আল্লাহ। আওয়াজ করে ঘোষণা কার? আল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে যে শিক্ষা দিয়েছেন, আমরা যেন আল্লাহর কাছে ফরিয়াদ করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম হলো একমাত্র জান্নাতি পথ, আর সেই পথের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সেই পথের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই জামাতকে আল্লাহর নবী জান্নাতি জামাত বলে ঘোষণা দিয়েছেন। এখন আসুন, এই সিরাতাল মুস্তাকিমের মধ্যে চলে কারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন? কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ, অর্থাৎ আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ। জোরে বলুন আল্লাহর ওলিগণ। এই আল্লাহর ওলিগণের মধ্যে অন্যতম ওলি হলেন হযরতে খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ শুধু তিনি ওলি নয়, ওলিগণের ওলি, ওলিগণের সম্রাট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যিনি ওলি বানানে ওয়ালা, যিনি ওলি বানানে ওয়ালা, যিনি ওলি বানায়। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন। তো আল্লাহর নাম নিয়ামত প্রাপ্তদের হলেন আল্লাহর ওলিগণ, সালিহিন মানে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণকে আল্লাহ এত ভালোবাসেন। ভালোবাসে কি বাসে না? জোরে বলেন। ভালোবাসে কি বাসে না? আল্লাহর ওলিগণকে আল্লাহ এত ভালোবাসেন যে যেই ইবাদতটা আল্লাহ বান্দার জন্য খাস করে ফরজ করে দিয়েছেন, সে ইবাদতের নাম কি? নামাজ। জোরে বলুন কি নাম? আওয়াজ করে বলেন। যেই নামাজের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু, আপনি এলান করে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তো নামাজ আমরা কার জন্য পড়ি? আল্লাহর জন্য। জোরে বলুন না, কার জন্য পড়ি? আল্লাহর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দার উপরে যে নামাজটা দিয়েছেন, এই নামাজের মধ্যে বান্দা যে সিজদাটা দিচ্ছেন, আল্লাহর কাছে বান্দার সবচেয়ে বেশি প্রিয় ইবাদত হলো যখন বান্দা আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যে নামাজকে আল্লাহর হাবিব বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজকে আল্লাহর হাবিব বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন। মুমিনের সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা হয় নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই নামাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর মাহবুব বান্দা ওলিদেরকে স্মরণ করা জন্য ওয়াজিব করে দিয়েছেন নামাজের উপরে। সুবহানাল্লাহ। কথা বলছেন না? যেই নামাজটা একমাত্র খাস আল্লাহর জন্য, ওই নামাজের মধ্যে আল্লাহ তার ওলিদেরকে স্মরণ করে সালাম দেওয়াটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আছে না নাই? আছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। সালিহিন আছে না নাই? সালাম দিতে হবে কাকে? নবীকে দেওয়া, নবীকে সালাম দেওয়ার পরে এরপরে আল্লাহর ওলিদেরকে সালাম দেওয়ার জন্য আল্লাহ নামাজের উপরে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাম না দিলে, ওলিদেরকে সালাম না দিলে নামাজি হবে না। এটা কি কোনো মুফতি বিধান দিছেন? আল্লাহর তরফ থেকে
রাসূল পাক এই বিধান আমাদের জন্য দিয়েছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিন হলোই আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এবং এই সালিহিনেরাই হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, সুবহানাল্লাহ বলেন না? এই সালিহিন আল্লাহর মাহবুব বান্দা এমনিতে হয় না, এমনিতে হয় না। এরা রিয়াজত করে করে সালিহিন বান্দা হয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? আমরা যদি খাজা গরিবে নওয়াজের জীবনের দিকে তাকাই, জীবনী পড়ি, তাহলে দেখবেন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বছরে বছরে যুগে যুগে আল্লাহর ইবাদতের মধ্যে রাত্র দিন কাটিয়েছেন, সুবহানাল্লাহ। তারপরেই তো তিনি সালিহিন হয়েছেন, ঠিক না বাটি? জোর বলেন না? এই জন্যই তো তিনি হয়েছেন সুলতানুল হিন্দ। ভাইরা আমার, বাবার আমার, এখন আজকের এই যুগে চতুর্দিকে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানেরা কারেন্ট জাল ফিট করে দিয়েছে ইমানদারের ইমান এবং আমলকে ধ্বংস করার জন্য। সিরাতুল মুস্তাকিমের জন্য না চলতে পারেন, তার জন্য এই মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানেরা চতুর্দিক দিয়ে কারেন্ট জাল ফিট করে দিয়েছেন। এই ফিতনার জামানার কথা আল্লাহর নবীজি 1450 বছর পূর্বেই ঘোষণা দিয়েছেন যে আমার উম্মতের এমন একটি সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখলে যেমন কষ্টকর হবে, ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। আজকে সেই জামানা চলছে। নবী বলেন আমার উম্মতের এমন একটি সময় আসবে, ইমানদারের চেয়ে বেঈমানের লেবাস সুন্দর হবে, ইমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে, তাদের আমল সুন্দর হবে। আজকে সেই জামানা এসে গেছে। ভাইরা আমার, এই মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানের ধোঁকা থেকে আপনি কিভাবে বাঁচবেন? সিরাতুল মুস্তাকিমের মধ্যে আপনি চলবেন কিভাবে? এই জন্য দরকার একজন গাইডার, একজন মুর্শিদ। কি দরকার? একজন মুর্শিদ, যেই মুর্শিদ আপনাকে পাহারা দিবে। কি দিবে? পাহারা দিবে। সিরাতুল মুস্তাকিমের পথের মধ্যে যখন চলতে যাবেন, সেখানে যেন পিছলায় না যান, শয়তান যেন ধোঁকা দিয়ে আপনাকে গায়রিল মাগদুবের মধ্যে না নিয়ে যায়। কথা বলছেন না? এই জন্য কোরআনে এসেছে ওয়ালিয়াম মুর্শিদা, মুর্শিদ ধরার জন্য আল্লাহ বলেছেন। আর আল্লাহ কোরআনে পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা আমার, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন, যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের সাথে তোমরা মিশে থাকো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহর ওলিগণের সোহবতে থাকতে হবে। আল্লাহর ওলিগণের সোহবতে থাকলেই আপনি পথভ্রষ্ট হবেন না। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে গায়রিল মাগদুবের মধ্যে দলিনের মধ্যে নিতে পারবে না। কথা বলছেন না? তাই আমাদেরকে সালিহিন বান্দা যারা, আল্লাহর সিদ্দিকিন বান্দা যারা, ওনাদের সাথে আমাদেরকে মিশে থাকতে হবে। ওনারাই হলেন আপনার মুর্শিদ। এই জন্য কিয়ামতের দিবসে আল্লাহ ডাক দিবে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে কিয়ামতের দিবসে আমার আদালতে ডাকবো তোমাদের ইমাম সহকারে। আর সেই ইমামই হলো আপনার মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? সেই ইমামই হলো আপনার মুর্শিদ। আপনার মুর্শিদ আপনাকে ডাকবেন আল্লাহর আদালতে। মুর্শিদকেও আল্লাহ প্রশ্ন করবেন, তুমি আমার এই বান্দাকে সঠিক পথে, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করছো কিনা? আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও। কথা বলছেন না? এই জন্য বলা হয়েছে যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান, তার মুর্শিদ শয়তান। কেননা শয়তান মানুষকে গোমরাহির পথে নিয়ে যায়। আর হক্কানি রব্বানি মুর্শিদ যারা,
তারা মানুষকে সিরাতুল মুস্তাকিমের মধ্যে পরিচালিত করে। কথা বলছেন না? হযরতে খাজা গরিবে নওয়াজ তিনি তরিকতের সৃষ্টিয়া তরিকতের মুর্শিদ ইমাম। সেই ইমাম মানুষকে ওই পথ দেখিয়েছেন যেই পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ। ঠিক না বা ঠিক? মানুষকে কুফর শিরক থেকে বাঁচিয়েছেন, মানুষ থেকে গোমরাহি থেকে বাঁচিয়েছেন, বেনামাজিকে নামাজি বানিয়েছেন, বেনামাজিকে নামাজি বানিয়েছেন। রাসূল পাকের রঙে রঙিন হওয়ার জন্য সেই খাজা গরিবে নওয়াজ মানুষকে শিক্ষা দান করেছেন। আজকে অনেক জায়গায় এই রজব মাস আসলেই এই খাজা গরিবে নওয়াজের ভক্ত এই ধরনের নাম দিয়ে কিছু গানজুটিরা আছে, টুনটুনি বাজায়, আছে না নাই? নারী নিয়ে এই গান, পালা গান করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো শয়তান, শয়তানের কাজ। মনে রাখবেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন কুফর শিরক মিটানোর জন্য আর গান বাজনা মিটিয়ে দেওয়ার জন্য। কি? গান বাজনা মিটিয়ে দেওয়ার জন্য। সুতরাং গান বাজনা এগুলো হলো শয়তানের কাজ। কিসের কাজ? সর্বপ্রথম জান্নাতের মধ্যে থেকে যখন ইবলিসকে বিতাড়িত করে দেওয়া হলো, তখন ইবলিস একটা দরবেশের শুরুতে সেই গন্ধম গাছের নিচে বসে সর্বপ্রথম এই টুনটুনি বাজিয়ে বাজিয়ে সাথে সাথে আপনার হামদ, আল্লাহর হামদ প্রশংসা করতেন। এ বাজিয়ে দিয়ে টুনটুনি বাজিয়ে হযরতে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে সে ভুলিয়ে সে গন্ধম খাওয়াই দিছে। সর্বপ্রথম এই টুনটুনির আবিষ্কারক হলো ইবলিস শয়তান। কি? জোরে বলেন। টুনটুনির আবিষ্কারক কে? ইবলিস শয়তান। এখন যারা নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, নাই বলতে কিছুই নাই, টুনটুনি বাজিয়ে যারা বিভিন্ন ধরনের গান টান করে, আসলে খাজা গরিবে নওয়াজ কখনোই এই ধরনের টুনটুনি বাজান নাই এবং এটাকে কোনোদিন তিনি সমর্থন করেন। ওনার নামে মিথ্যা মিথ্যা বলে বলে ওরা এই টুনটুনি দিয়ে মানুষকে গোমরাহ করতেছে। তাই ভাইরা আমার, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ, তিনার জীবনটাই ছিল রসুলে পাকের রঙে রঙিন, রসুলে পাকের রঙে রঙিন। তার জীবনটা ছিল রসুলে পাকের রঙে রঙিন, উসওয়াতুন হাসানার আদর্শে আদর্শিত। তিনি মানুষকে মানে এই ধরনের শরীয়ত বিরোধী কোনো কাজ করেন নাই। যে কাজ করলে আল্লাহ রসুল নারাজ, ওই কাজ কখনো খাজা গরিবে নওয়াজ নিজে করেনও নাই, কাউকে করতে অনুমতি দেন নাই। কথা বলছেন না? এই যারা এগুলোর মধ্যে আছে, টুনটুনির মধ্যে আছে, গাঞ্জা খাওয়ারের মধ্যে আছে, বিভিন্ন ধরনের নাচ গানের মধ্যে আছে, এগুলোর সাথে খাজা গরিবে নওয়াজের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর ওলিদেরকে বদনামি করার জন্য ওই মানব ঋষি শয়তানেরাই এগুলো আবিষ্কার করেছে। তো খাজা গরিবে নওয়াজ তিনি কি শিক্ষা দিয়েছেন? তিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে শরীয়ত, তিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে তরিকত, তিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে হাকিকত, মারিফত, তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে কিভাবে মানুষের জাহিরি বাতিনি পবিত্র করতে পারে, সেই শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। কথা বলছেন না? তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে হুজুরি কলবের নামাজ পড়তে হয়, সেটাই আল্লাহর ওলিগণ শিক্ষা দিয়েছেন। আল্লাহর ওলিরা কখনো শরীয়তের বিরুদ্ধে কাজ করেন নাই। শরীয়ত কি? শরীয়ত হলো শরীয়ত মোতাবেআত বাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মীর আব্দুল ওয়াহিদ বলগরামি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে শরীয়ত হলো রাসূল পাকের অনুসরণ অনুকরণের নাম। ওয়া তরিকত মুবাইয়াত বাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তরিকতটা হলো রাসূল পাকের কাছে বায়াত নেওয়ার নাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। শরীয়ত হলো গাছের মূল,
আর তরিকত মারেফত হাকিকত হলো গাছের শাখা পোশাকা এবং ফল। গাছের মূল যদি নষ্ট হয়ে যায় অটোমেটিকই আপনার এই গাছের শাখা পোশাকা ডালপালা সব শেষ হয়ে যাবে। কি বলেন, থাকবে? থাকবে না। শরীয়ত হলো রাসূলে পাকের আদর্শের নাম, আর রাসূলে পাকের আদর্শ হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? শরীয়তকে বাদ দিয়ে কেউ যদি মারেফত হাকিকতের কথা বলে, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন সে গুপ্ত কুফরির মধ্যে লিপ্ত রয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না? তাই শরীয়তকে বাদ দিয়ে কখনো তরিকত হতে পারে না, শরীয়তকে বাদ দিয়ে কখনো মারেফত হতে পারে না, শরীয়তকে বাদ দিয়ে কখনো হাকিকত হতে পারে না। শরীয়ত হলো আসল মূল, মূলকে ঠিক রেখে তারপরে আপনাকে তরিকত হাকিকত মারিফতের অন্যান্য কাজ করতে হবে। কথা বলছেন না? তাই যারা এই রজব মাস আসলেই বিভিন্ন ধরনের চিশতিয়া তরিকার নাম দিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্ত মানুষকে করতেছে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করতেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এদিকে সকলকে খেয়াল রাখতে হবে। ভাইরা আমার, খাজা গরিবে নওয়াজের জীবনী আপনি পড়লেই বুঝতে পারবেন উনি কতটুকু শরীয়তের উপরে কঠোর ছিলেন, শরীয়তের উপরে কতটুকু তিনি কঠোর ছিলেন। তাই আমরা মনে রাখতে হবে যত আল্লাহর ওলি হয়েছেন শরীয়তের উপরে ঠিক রেখেই তারপরে আল্লাহর ওলিরা অন্যান্য কাজগুলো করেছেন, সবকগুলো করেছেন। এখন আপনি যদি মনে করেন নামাজ বাদ দিয়ে আপনি সারা রাত্র ভোর বলে টুনটুনি বাজাইলেন আর হামদোসানা এগুলো বিভিন্ন ধরনের গজল শুনলেন, এটা কখনো ইসলাম নয়, এটা কখনো তরিকতের ইমামগণের শিক্ষা নয়। আগে নামাজ, আগে ফরজ, তারপরে নফল। ঠিক না বেটি? আগে ফরজ, তারপরে নফল। ফরজ ঠিক রেখে, ওয়াজিব ঠিক রেখে, সুন্নাহ ঠিক রেখে এরপর আপনি নফল যত করেন কোনো বাধা নাই। কথা বলছেন? ঠিক এমনি ভাবে শরীয়তটা ঠিক রেখে আপনাকে অন্যান্য কাজ করতে হবে। তা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, আমরা আল্লাহর ওলিদেরকে মানি, সেই মানাটা হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে। ঠিক না বাটি? আর যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া বদ আকীদা, আবার তারা নিজেরা ওলি দাবি করে, আছে না নাই? জোর বলেন আছে না নাই? এগুলো মনে করবেন মেড ইন জিনজিরা, মেড ইন জিনজিরা 2 নম্বর। এগুলো হলো 2 নম্বর। কোন সময় কোন বদ আকীদা ওয়াহাবি, খারেজি, রাফিজি, তাবলিগি, গাটিওয়ালা কোনদিন বদ আকীদাওয়ালারা আল্লাহর ওলি হতে পারে না। এদের সিলসিলার মধ্যেও কেউ ওলি হতে পারে না। কেননা ওলি হওয়ার জন্য সর্বপ্রথম হলো আপনার ঈমান ঠিক রাখতে হবে। ঈমান ঠিক রেখে আপনি যত আমল করবেন ওই আমলই আল্লাহর দরবারে কবুল হবে। তাই যেগুলো বদ আকীদার, এগুলো তো ঈমানই নাই, এগুলো আল্লাহর ওলি হবে কোত্থেকে? এগুলো হলো উলি কি জোর বলেন না কি? এগুলো হলো কাটুলি। কি উলি? এটি বড় ডেঞ্জারাস। কাটো খাইয়া ফেলায়, এই বইপত্র কিতাবপত্র খাইয়া নষ্ট করে ফেলায়, মানুষের বেড়াও খাইয়া ফেলায়, আছে না নাই? তাই একটা হলো ওলি আর একটা হলো উলি। তো ওয়াহাবিদের মধ্যে বদ আকীদা যেগুলো আছে এগুলোর মধ্যে উলি আছে, আর সুন্নি জামাতের মধ্যে যারা আছে এরা হলো আল্লাহর ওলি, এরা হলো মুর্শিদ। ঠিক না বা ঠিক? এদিকে খেয়াল রাখতে হবে। আজকে বহু এই ধরনের বের হয়ে গেছে জাল ওলি, জাল ওলি না উলি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, এই জাতিকে হেদায়েত দান করুন। সত্যিকার ওলি যারা, সেই ওলিগণের সোহবতে থাকার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে। হক্কানি রব্বানি যারা আল্লাহর ওলি তাদের সোহবতে থাকতে হবে, এবং এই সোহবতে, তাদের সোহবতে থাকলে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাস আদসা তো আতে বেরিয়া, আল্লাহর ওলিদের সোহবতে
হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের সোহবতে সামান্যতম 1 সেকেন্ড অতিবাহিত করলে 100 বছরের বেরিয়ে ইবাদত থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিদের সোহবতে যখন বসবেন, নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती हैं हजारों के ये तकदीर देखी। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের নজরে করমে আপনার তকদিরের পরিবর্তন হয়ে যাবে। ওলি আল্লাহর কাছে গেলে বেনামাজি নামাজি হয়ে যায়, ঠিক না? বেরোজাদার রোজাদার হয়ে যায়, বেআমলদার আমলদার হয়ে যায়, ঠিক না? ঠিক। তাই আমাদেরকে আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, ওলি আল্লাহর দরবারে যেতে হবে, ওলি আল্লাহর সোহবতে থাকতে হবে। আল্লাহ কবুল করুন। আজকের এই যারা এই আয়োজন করেছেন, আব্দুল সালাম অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছরে জান্নাতের বাগান সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে দেখা যায় সুন্দর বাগান ভরে গেছে। আসার যখন আসলাম দেখলাম অল্প কয়েকজন মানুষ, এখন তো ভরপুর হয়ে গেছে। আপনারা কি তবরুকের গন্ধ পাইছেন নাকি? হ্যাঁ, তবরুককে ভালোবাসেন না আল্লাহর ওলিকে ভালোবাসেন? কে ওলিকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহু আকবার। নূর নবীজির আগমন, শুভেচ্ছা স্বাগত। বায়াতে রাসূল বায়াতে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ। রাসূল হুব্বে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ। কুলের শ্রেষ্ঠ ঈদ মিলাদুন নবী। আল্লাহ কবুল করুন। সুন্নিয়তের শিরোমণি আহমেদ শাহ আল মাদানী, আহমেদ শাহ আল মাদানী, সুন্নিয়তের শিরোমণি। জয় হোক মুর্শিদ কেবলা বাদশাহ। হাত নামান। আল্লাহ আমাদের এই হাজিরিকে কবুল করুন, আমিন। এই উপস্থিতিকে আল্লাহ আমাদেরকে নাজাতের উসিলা করে দেন, আমিন। মনে রাখবেন, সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনান, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনান। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। জোর বলেন, অসৎসঙ্গ সর্বনাশ। আমরা অসৎ সঙ্গের মধ্যে যাব না, সৎ সঙ্গের মধ্যে থাকবো, অর্থাৎ আল্লাহর ওলিদের সোহবতে থাকবো। আল্লাহ কবুল করুন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ওলিদের যে আকীদা, সে আকীদা আমাদেরকে রাখতে হবে, অর্থাৎ সুন্নি জামাতের আকীদা, সুন্নিয়তের আকীদা আমাদের মধ্যে থাকতে হবে, আর তরিকতের কাজ করতে হবে। শুধু ওলি আল্লাহকে ভালোবাসলে চলবে না, ওলি আল্লাহর রঙে রঙিনও হতে হবে। ওলি আল্লাহ রঙে রঙিনও হতে হবে। আল্লাহর ওলিরা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, তরিকতের শিক্ষা, সেই শিক্ষাগুলো আমাদেরকে যথাযথ পালন করতে হবে। তরিকতের সবকগুলো আদায় করতে হবে, জিকির আসকার করতে হবে, জিক্রে পাস করতে হবে, এবং তরিকতের মুরাকাবা মুশাহাদা গুলো আমাদেরকে করতে হবে। এগুলো যখন আমরা করব, আস্তে আস্তে আমাদের জাহিরি বাতিনি পবিত্র হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন।